ডিয়ার ফ্রেন্ড, আজকে আমি মাধ্যমিক বা দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের প্রথম চ্যাপ্টার বা প্রথম অধ্যায়ের শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব বা চর্চা করব। মাধ্যমিকের ইতিহাস বিষয়ের প্রথম অধ্যায়ের কিছু বাছাইকৃত প্রশ্ন আমরা চর্চা করব আগামী 2021-এর জন্য। 2021 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য ইতিহাস বিষয়ের প্রথম চ্যাপ্টার থেকে কিছু বাছাইকৃত প্রশ্ন নিয়েছি। এইগুলি নিয়ে আমরা চর্চা করব। তাহলে আমাদের 2021 সালে ভালো নাম্বার ক্যারি করতে সাহায্য করবে। এখন মধ্যশিক্ষার পশ্চাৎ বেশিরভাগই কোশ্চেন শর্ট কোশ্চেন বা এমসিকিউ বা 1 নম্বরের কোশ্চেন দিয়ে থাকছে। যে মাধ্যমিক সিলেবাস অনুযায়ী, মধ্যশিক্ষা পশ্চাতের সিলেবাস অনুযায়ী যে ইতিহাস বিষয়ের এমসিকিউর জন্য বা সঠিক উত্তর নির্বাচনের জন্য 20টি প্রশ্ন করতে হবে। 20টি প্রশ্ন করতে হবে। আর 16 নম্বরে দেওয়া আছে, সবই M1 মার্কস 1। 16 নম্বরে দেওয়া আছে যে এক কথায় উত্তর, তারপরে হচ্ছে যে ঠিক ভুল সত্য মিথ্যা বা স্তম্ভ, ডান স্তম্ভর সাথে বাম স্তম্ভ বা এক্সট্রা আরও বিবৃতি থাকবে। বিবৃতিমূলক বাক্য 3টের মধ্যে একটা যেটা কারেক্ট হবে সেটা চুজ করতে হবে। তো এই ধরনের বাক্যগুলো, এই ধরনের প্রশ্নগুলো দিয়ে থাকছে। তো এখানে ইতিহাস বিষয়ের প্রথম চ্যাপ্টার সমস্ত প্রশ্নগুলো, প্রথম চ্যাপ্টার কিছু বাছাইকৃত প্রশ্ন নিয়ে আমরা চর্চা করব। তাহলে আমরা এখানে আমি কি করেছি যে এখানে শর্ট কোশ্চেন আর সব সংক্ষেপে মূল প্রশ্নটা আর উত্তরটা, এই মূল প্রশ্নটা আর উত্তরটা যদি আমাদের জানা থাকে তাহলে প্রশ্ন যেইভাবে ঘুরিয়েই প্রশ্ন দেখ, তাহলে সহজে আমরা অ্যান্সার লিখতে পারবো যদি জানা থাকে প্রশ্নগুলো। যাই হোক, আমাদের যে আমরা প্রথম চ্যাপ্টার প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি। 1 নম্বর প্রশ্ন হচ্ছে জীবনের ঝরাপাতা এই গ্রন্থটা কে লিখেছিলেন? এমসিকিউ থাকতে পারে বা এক কথায় উত্তর থাকতে পারে, এই ধরনের প্রশ্ন। তো আমি জাস্ট প্রশ্নটা আর অ্যান্সারটা বলছি যে জীবনের ঝরাপাতা এই গ্রন্থটা লিখেছিলেন সরলা দেবী চৌধুরী রানী। এই সরলা দেবী চৌধুরী রানী এই জীবনের ঝরাপাতা গ্রন্থটা লিখেছিলেন। নেক্সট কোশ্চেন হচ্ছে সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঞ্জীবনী পত্রিকার 2 নম্বর কোশ্চেন হচ্ছে কৃষ্ণকুমার মিত্র। তারপরে খেলা যখন ইতিহাস, এটা একটা গ্রন্থ, এই গ্রন্থটা রচয়িতা করেছিলেন কৌশিক বন্দ্যোপাধ্যায়। কৌশিক বন্দ্যোপাধ্যায় এই গ্রন্থটা রচনা করেছিলেন। ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থ হচ্ছে রাজতরঙ্গিনী। এ একটা গ্রন্থ, ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থ রাজতরঙ্গিনী। এইসব রাজতরঙ্গিনী এটা কলহন লিখেছিলেন। এটা কাশ্মীরের ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারি এই গ্রন্থ থেকে। হিস্টোগ্রাফি কথাটির অর্থ হচ্ছে ঐতিহাসিক তত্ত্ব। 6 নম্বর কোশ্চেন যে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কবে পাশ হয়? নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন 1876 খ্রিস্টাব্দে পাশ হয়। তার নেক্সট 7 নম্বর কোশ্চেন হচ্ছে 71-এর ডায়েরি গ্রন্থটা কে লিখেছিলেন? 71-এর ডায়েরি গ্রন্থটি লিখেছিলেন সুফিয়া কামাল। তারপর হচ্ছে জীবন স্মৃতি, এটা লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই গ্রন্থটা হচ্ছে আত্মজীবনী। যেমন আমরা ইতিহাসের একটা আছে যে ইতিহাসের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা, এইখানে বিভিন্ন বিষয়গুলো তোলার মধ্যে যে জীবন স্মৃতি ও ইতিহাস, এইখান থেকে আমরা যেমন ইতিহাসের অনেক তথ্য পেয়ে থাকি। এই সমস্ত গ্রন্থগুলি কাল লেখা, কে লিখেছেন, কত সালে লিখেছেন, এগুলো তার মধ্যে একটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এই জীবন স্মৃতি এই গ্রন্থটা লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট কোশ্চেন হচ্ছে ব্রিটিশ সোসাইটি অফ স্পোর্টস হিস্ট্রি। ব্রিটিশ সোসাইটি অফ স্পোর্টস হিস্ট্রি গ্রন্থ এটা প্রতিষ্ঠা করেছিলেন। ব্রিটিশ সোসাইটি অফ স্পোর্টস হিস্ট্রি এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1982 খ্রিস্টাব্দে। 70 বৎসর এই গ্রন্থটা লিখেছিলেন বিপিনচন্দ্র পাল। 70 বৎসর এই গ্রন্থটা লিখেছিলেন বিপিনচন্দ্র পাল। নেক্সট কোশ্চেন হচ্ছে যে 1911 খ্রিস্টাব্দে
ড্যাশ ক্লাব IFA শিল্ড জেতেন। এটা ইস্ট মোহনবাগানের সাথে আরেকটা ক্লাবের প্রতিযোগিতা হয়েছিল 1911 খ্রিস্টাব্দে। সেই ক্লাবটা হচ্ছে ইস্ট ইয়র্ক ক্লাব, ইস্ট ইয়র্ক ক্লাব। এই ক্লাবটা এই ক্লাবের সাথে প্রতিযোগিতায় 1911 খ্রিস্টাব্দে হয়েছিল। তো এর মধ্যে মোহনবাগান এই ক্লাবে জিতেছিলেন 2-1 গোলে হেরে, 2-1 গোলে হেরে জিতেছিলেন মোহনবাগান। নেক্সট কোশ্চেন হচ্ছে যে 12 নম্বর কোশ্চেন হচ্ছে হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থ রচিত হচ্ছেন, হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থ রচিত হচ্ছেন প্রফুল্লচন্দ্র রায়। নেক্সট কোশ্চেন 13 নম্বর কোশ্চেন হচ্ছে 13 নম্বর হচ্ছে মোহনবাগান এটা আলোচনা হলো মোহনবাগান IFA শিল্ড জেতেন 1911 খ্রিস্টাব্দে। বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 14 নম্বর কোশ্চেনটা হচ্ছে বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকা বেঙ্গল গেজেট, এটা মনে রাখতে হবে। ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকা হচ্ছে বেঙ্গল গেজেট। আরেকটা হচ্ছে বাংলার প্রথম সাপ্তাহিক পত্রিকা হচ্ছে সমাচার দর্পণ। সমাচার, এই প্রশ্নটা পরেতে আলোচনা আছে, সমাচার দর্পণ। আরেকটা গ্রন্থ হলো হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া। এইটা একটা গ্রন্থ, এটা 1817 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। কোন দলকে পরাজিত করে মোহনবাগান, 17 নম্বর কোশ্চেন হচ্ছে কোন দলকে পরাজিত করে মোহনবাগান IFA শিল্ড জেতেন। এটা বলেছি যে ইন্ডিপেন্ডেন্স অফ হিস্ট্রি বইটি কার লেখা? ইনডিফেন্স অফ হিস্ট্রি বইটি লেখা হচ্ছে রিচার্ড জে ইভান্স। রিচার্ড জে ইভান্স এই গ্রন্থটা লিখেছিলেন। ভারতের মার্গারেট থাচার বলা হয় ইন্দিরা গান্ধীকে। 19 নম্বর কোশ্চেনে মার্গারেট থাচার বলা হয় ইন্দিরা গান্ধীকে। ভারতের চিপকা আন্দোলন নেতৃত্বে চিপকা আন্দোলন আর নর্মদা আন্দোলন, এই দুটো ছিল পরিবেশ বিষয়ক আন্দোলন। ভারতের ফুটবল খেলার প্রচলন করেছিলেন ইংরেজরা, ফুটবল খেলার প্রচলন করেছিলেন ইংরেজরা। সম্প্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। চিপকা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন সুন্দরলাল বহুগুণা। চিপকো আন্দোলন নেতৃত্ব দিয়েছিলেন সুন্দরলাল বহুগুণা। এই কত সালে হয়েছিল পরবর্তীতে পরে নাই, নেক্সট আছে কোশ্চেন যে 1974 খ্রিস্টাব্দে। আর নর্মদা বাঁচাও আন্দোলন হয়েছিলেন মেধা পাটেকরের নেতৃত্বে। নর্মদা বাঁচাও আন্দোলন 1985 খ্রিস্টাব্দে। যেমন 28 নম্বর কোশ্চেনটা এই আলোচনা আছে যে চিপকো আন্দোলন আর নর্মদা বাঁচাও আন্দোলন, এই দুটো হচ্ছে পরিবেশ বিষয়ক আন্দোলন, পরিবেশগত আন্দোলন। এই পরিবেশগত আন্দোলনের চিপকো আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন সুন্দরলাল বহুগুণা। আর নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন মেধা পাটেকর। 24 নম্বর কোশ্চেনটা 24 নম্বর কোশ্চেনটাই যে মেধা পাটেকর কেন বিখ্যাত ছিলেন? এই যে নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী ছিলেন সেই জন্যে। 25 নম্বর কোশ্চেনটা হচ্ছে রবীন্দ্রনাথের আত্মজীবনীমূলক গ্রন্থ হচ্ছে জীবন স্মৃতি। হ্যাঁ, ধ্যানচাঁদ কোন খেলার সাথে জড়িত? ধ্যানচাঁদ একজন ব্যক্তি, এই কোন খেলার সাথে যুক্ত ছিলেন? এটা হচ্ছে হকি খেলার সাথে যুক্ত। দিগদর্শন পত্রিকা, একটা পত্রিকা কে প্রকাশ করেন? এটা হচ্ছে জন ম্যাসম্যান এটা পত্রিকাটা প্রকাশ করেছিলেন। পৃথিবীর প্রথম কোথায় নাট্যচর্চার উদ্ভব হয়েছিল? গ্রিসে। পৃথিবীর প্রথম যে নাট্যচর্চা হয়েছিল গ্রিসে এর উৎপত্তি হয়েছিল বা উদ্ভব হয়েছিল। ভারতে কবে থেকে বন সংরক্ষণ আইন চালু হয়? 1878 খ্রিস্টাব্দ থেকে ভারতে বন সংরক্ষণ আইন চালু হয়। প্রথম বাংলা সাপ্তাহিক সংবাদপত্রের নাম হচ্ছে সমাচার দর্পণ। প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকার নাম হচ্ছে সমাচার দর্পণ। সমাচার দর্পণ হচ্ছে 1818 খ্রিস্টাব্দে, এটা আগে বললাম যে 1818 বাংলার পত্রিকা হচ্ছে সমাচার দর্পণ 1818 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। আর ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকা হচ্ছে বেঙ্গল গেজেট। এটা হিকির বেঙ্গল গেজেট, হিকির সম্পাদনায় এটা প্রকাশিত হয়েছিল 1780 খ্রিস্টাব্দে। তারপরে হচ্ছে যে সন্ধ্যাতারা পত্রিকার সম্পাদক ছিলেন সন্ধ্যাতারা পত্রিকার সম্পাদক ছিলেন ব্রহ্মবান্ধব উপপাধ্যায়। ছেড়ে আসা গ্রাম এটা একটা গ্রন্থ, এই গ্রন্থটা লিখেছিলেন দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়। 34 নম্বর কোশ্চেনটা হচ্ছে অ্যান অটোবায়োগ্রাফি। এই গ্রন্থটা লিখেছিলেন জওহরলাল নেহরু। অ্যান অটোবায়োগ্রাফি গ্রন্থটি লিখেছিলেন জওহরলাল নেহরু। তারপরে কবে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়? 1911 খ্রিস্টাব্দে। নবান্ন নাটকটি রচনা করেছিলেন বিজন ভট্টাচার্য।
এটা বললাম যে চিপক আন্দোলনের এটা আলোচনা হয়েছে। তো সমপ্রকাশ পত্রিকা 1858 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল, প্রথম প্রকাশিত হয়েছিল সমপ্রকাশ পত্রিকা। নীল দর্পণ নাটকটি লিখেছিলেন, নীল দর্পণ নাটকটি দেখেছিলেন দীনবন্ধু মিত্র। আর এটাকে দীনবন্ধু নাটকটি লিখেছিলেন দীনবন্ধু মিত্র, নীল দর্পণ নাটকটি লিখেছিলেন দীনবন্ধু মিত্র। আর এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করে প্রকাশ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। ইংরেজিতে এটা অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। আর একজনের নাম হচ্ছে যে অ্যাঙ্গেলস বলে কি আছে, যাই হোক এখানে মনে নাই আমার। তো নেক্সট হচ্ছে যে ব্রিটিশদের মধ্যে ছিল উনি যিনি করেছিলেন। তারপরে আমাদের ভারতের মধ্যে নীল দর্পণ নাটকটি করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত, ইংরেজিতে অনুবাদ করেছিলেন জেমস লং করেছিলেন, তাও ইংরেজিতে এটা অনুবাদ করেছিলেন। তারপর হচ্ছে যে নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্বের নাম হচ্ছে, এটা তো হয়ে গেল। কাওয়ালির জনক হচ্ছে আমির খসরু। তারপরে হচ্ছে 42 নম্বর প্রশ্নটা হচ্ছে যে জীবনের জলসা ঘরে, এটা কার আত্মজীবনী গ্রন্থ? এটা মান্নাদের আত্মজীবনী গ্রন্থ। এখানে আমি তারপরে নেক্সট প্রশ্ন 43 নম্বর প্রশ্ন, যে এখানে কিছু নাচের কথা বলা হচ্ছে, কোন রাজ্যে কি নাচ, এই নাচের ইতিহাস আমরা জানতে পারি, যে কোথায় কোন নাচের ইতিহাসে অনেকগুলো নাচের ইতিহাস জানা যায়। 1 নম্বর হচ্ছে যে ভারতনাট্যম নৃত্য, এটা তামিলনাড়ুতে প্রচলিত ছিল ভারতনাট্যম নৃত্য। এটা নৃত্য মানে নাচ, এই এক ধরনের নাচ যেটা প্রচলন ছিল তামিলনাড়ুতে। আর নেক্সট হচ্ছে কথাকলি ও মোহিনীয়াট্টম, এটা কেরালায়, কথাকলি ও মোহিনীয়াট্টম হচ্ছে কেরালায় প্রচলিত ছিল এই ধরনের নৃত্য বা নাচ। তারপর হচ্ছে যে এই ধরনের আরেকটা হচ্ছে যে ছৌ নাচ, এটা পূর্ব ভারতে প্রচলিত ছিল ছৌ নাচ। আর নেক্সট কোশ্চেন কুচিপুড়ি, এটা অন্ধ্রপ্রদেশে প্রচলিত। আরেকটা নাটক আছে, যে আরেকটা নৃত্য আছে নাম কত্থক, এইটা হচ্ছিল উত্তর ও পশ্চিম ভারতে এটা প্রচলন, উত্তর ও পশ্চিম ভারতে কত্থক নাটকটা প্রচলিত ছিল। এখানে একটা মনে রাখার বিষয় যে আমরা এই ইতিহাসের বর্তমানে বিভিন্ন গবেষক গুরুত্ব সহকারে নৃত্যচর্চার ইতিহাসগুলো গবেষণা করেছিলেন। যাই হোক, পরে প্রশ্ন হচ্ছে যে কেকের দেশ কাকে বলা হয়? স্কটল্যান্ডকে কেকের দেশ বলা হয়। আর আলু চাষ করেছিলেন ভারতে, প্রথম আলু চাষ করেছিলেন পর্তুগিজরা ভারতে প্রথম আলু চাষ করেছিলেন। নেক্সট 45 নম্বর কোশ্চেন হচ্ছে অলিম্পিক গেমস প্রথম শুরু হয়েছিলেন প্রাচীন গ্রীসে অলিম্পিক নগরীতে প্রথম কি করেছিলেন? প্রথম অলিম্পিক গেমস চালু করেছিলেন। তারপরে হচ্ছে প্রথম কোথায় ক্রিকেট খেলা শুরু হয়েছিল? প্রথম ইংল্যান্ডে। 47 নম্বর কোশ্চেনটা, বাষ্পীয় রেল ইঞ্জিন আবিষ্কার করেছিলেন 1814 খ্রিস্টাব্দে জর্জ স্টিভেনসন। আর বাষ্পীয় স্টিমার এটা করেছিলেন ফুলটন। আর আমরা জানি যে এগুলো আবিষ্কারের ইতিহাস, বিভিন্ন আবিষ্কারের ইতিহাস কিভাবে কোন জিনিস আবিষ্কার হয়েছে। তো এটা হচ্ছে তারপরে একটা জিনিস যে আমেরিকার রাইট ভ্রাতৃদ্বয় এরোপ্লেন আবিষ্কার করেছিলেন 1903 খ্রিস্টাব্দে, আকাশে যোগাযোগ ব্যবস্থার জন্য এটা করেছিলেন, মানে তারা মেকানিক ছিলেন। তো রাইট ভ্রাতৃদ্বয়, এই মেকানিক বলতে আমি এটা আমার একটা গল্প শোনা বললাম, যে তারা সাইকেলের সম্ভবত মেকানিক ছিলেন, তারা খেলতে একটা এমন একটা যন্ত্র আকাশে প্রথম ট্রাই করছিলেন দু ভাই। রাইট ভ্রাতৃদ্বয় কর্তৃক, এটা যেটা মূল প্রশ্ন হচ্ছে যে এরোপ্লেন কে আবিষ্কার করেছিলেন? রাইট ভ্রাতৃদ্বয় এখানে আছে, যে 1903 খ্রিস্টাব্দে। আর একটা কথা যে 1807 খ্রিস্টাব্দে ইউরোপ ও আমেরিকায় প্রথম ট্রাম চালু হয়। তারপরে হচ্ছে যে ভারতের মধ্যে কলকাতায় প্রথম 1873 খ্রিস্টাব্দে কলকাতায় ওই ট্রাম ঘোড়ায় টানা হতো প্রথমে। তারপরে 1902 খ্রিস্টাব্দে
সেটা ইলেকট্রিকের মাধ্যমে আসে। তারপরে কলহনের রাজতরঙ্গিনী থেকে জম্মু কাশ্মীর কাশ্মীরের ইতিহাস জানা যায়। আর এখানে কয়েকটা গ্রন্থ আছে যেগুলো কোন গ্রন্থ কোন সময়ে হয়েছিল, কে লিখেছিলেন এই গ্রন্থগুলো, যেমন বাঙালির ইতিহাস, এটা নিহারঞ্জন রায়। কোচবিহার জেলার ইতিহাস, এটা হচ্ছে ভানীচরণ বন্দ্যোপাধ্যায়। আর একটা হচ্ছে যে হুগলি জেলার ইতিহাস হচ্ছে সুধীর কুমার মিত্র। কলকাতা, এটা হচ্ছে ডক্টর সৌমিত্র সীমানি। আর একটা গ্রন্থ, উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশনস, গ্রন্থের রচয়িতা হচ্ছে মিশেল ফুকো এই গ্রন্থটা লিখেছিলেন। ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশনস গ্রন্থটা লিখেছিলেন মিশেল ফুকো। তারপরে হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে ইব্রাহিম লোদির সাথে বাবরের। এটাতে ইব্রাহিম লোদি পরাজিত হয়েছিলেন। প্রাচীন ভারতের দুজন চিকিৎসকের নাম, প্রাচীন ভারতের দুজন হচ্ছে চিকিৎসক হচ্ছেন ইরান চরক এবং সুশ্রুত। এখানে একটা কোশ্চেন আছে যে হান্টার কমিশন রিপোর্ট, এটা সালটা মিস্টেক ছিল, মানে কেটে দিয়েছে কোশ্চেনটা, কেটে দেওয়া হয়েছিল। হান্টার কমিশন হচ্ছে উইলিয়াম হান্টারের নেতৃত্বে, এটা হচ্ছে ভারতের প্রথম কমিশন, শিক্ষা কমিশন, মনে রাখতে হবে। 1882 খ্রিস্টাব্দে এটা 82-83, মানে 82-তে শুরু হয়েছিল, 83 সে রিপোর্ট জমা হয়েছিল। তাই 88, এটা মনে রাখতে হবে যে হান্টার কমিশনের রিপোর্ট প্রকাশিত হয়েছিল 1882 খ্রিস্টাব্দে। নীল কমিশনের রিপোর্ট হচ্ছে 1860 খ্রিস্টাব্দে। 1860 খ্রিস্টাব্দে নীল কমিশনের রিপোর্ট প্রকাশিত হয়। তারপর হচ্ছে মেজদাদা নামে পরিচিত ছিলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর। এবার কিছু পত্রিকা আছেন, কোন পত্রিকা কে সম্পাদন করেছিলেন এটা জেনে নিচ্ছি। একটা হচ্ছে তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদন করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। সংবাদ প্রভাকরের সম্পাদন করেছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। সংবাদ প্রভাকর ঈশ্বরচন্দ্র গুপ্ত। সোমপ্রকাশ বঙ্গদর্শন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সোমপ্রকাশ দ্বারকানাথ বিদ্যাভূষণ। আর সঞ্জীবনী কৃষ্ণকুমার মিত্র। বেঙ্গলি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। কেশরী হচ্ছে বাল গঙ্গাধর তিলক। এই সমস্ত পত্রিকাগুলা এই সমস্ত প্রমুখ ব্যক্তিগণ প্রকাশ করেছিলেন, সম্পাদন করেছিলেন। আধুনিক ইতিহাসের জননী কাকে বলা হয়? নতুন সামাজিক ইতিহাসকে। ইন্ডিয়া টুডে এই গ্রন্থটা লিখেছিলেন রজনী পাম দত্ত। এটাকে মার্ক্সবাদের ধারাটাকে নির্দেশন, এই গ্রন্থে মার্ক্সবাদের প্রথম নির্দেশনটা তুলে ধরেছিলেন। তারপর হচ্ছে ডাস ক্যাপিটাল, এটা কার্ল মার্ক্স, যিনি যে মার্ক্সবাদের জনক বলা হয়, মার্ক্সবাদের প্রতিষ্ঠাতা বলা হয় কার্ল মার্ক্সকে। ইনি দাস ক্যাপিটাল গ্রন্থটা রচনা করেছিলেন। এর সহযোগী একজন ব্যক্তি হচ্ছে অ্যাঙ্গেলস। নেক্সট কোশ্চেন হচ্ছে যে শব্দের আশীর্বাদ ও শব্দের অভিশাপ, এই গ্রন্থটা রচয়িতা হয়েছিলেন আবিরলাল মুখোপাধ্যায়। বিপন্ন পরিবেশ বিপন্ন মানুষ, এটা হচ্ছে সুমিত কর এই গ্রন্থটা রচনা করেছিলেন। পুলিশ বিভাগ গঠিত করেছিলেন, এখানে লেখা আছে 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস। আর গোয়েন্দা বিভাগ প্রতিষ্ঠা করেন 1887 খ্রিস্টাব্দে লর্ড ডাফরিন। তারপর হচ্ছে ইন্ডিয়া হাউস এই লাইব্রেরি কোথায়? লন্ডনে অবস্থিত ছিল, লন্ডনে। তারপরে হচ্ছে ঘাগরা, কোন রাজ্যের মেয়েদের জনপ্রিয় পোশাক? গুজরাট ও রাজস্থান। আরেকটা মনে রাখার বিষয় যে গুজরাট ও রাজস্থানের বিষয় হচ্ছে ঘাগরা বেশি প্রিয়, বা ঘাগরা কোন রাজ্যের পোশাক? কোন রাজ্যের পোশাক? আরেকটা হচ্ছে যে সালোয়ার কামিজ বেশিরভাগ পড়তেন। যে জনপ্রিয় পোশাক হচ্ছে পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ, এদের মধ্যে জনপ্রিয় পোশাক হচ্ছে সালোয়ার কামিজ। আর গুজরাট আর রাজস্থান এই দুটো রাজ্যের হচ্ছে ঘাগরা। মহারাষ্ট্রে যেমন শিবাজি উৎসব হতো, সেরকম কলকাতায় প্রতাপাদিত্য উৎসব চালু করেছিলেন সরলা দেবী চৌধুরী রানীর নেতৃত্বে। প্রতাপাদিত্য উৎসব চালু করেছিলেন, এটা সরলা দেবী চৌধুরী রানী। এখান থেকে মানে প্রথম অধ্যায় ইতিহাসের প্রথম চ্যাপ্টার হচ্ছে ইতিহাসের ধারণা। এখান থেকে এই প্রশ্নগুলো আমি নির্বাচন করেছি। তো
এইগুলো আমরা চর্চা করলে আশা করা যায় 2021 সালের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো, যাতে আর মধ্যশিক্ষা পর্ষদ বেশিরভাগই প্রশ্নগুলো এখন আমরা জানি যে শর্ট কোশ্চেন বা এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেনগুলো দিয়ে থাকছে। তো এগুলো আমরা এইভাবে চর্চা করব, তাহলে আমাদের নাম্বার ক্যারিটা আশা করি অনেকটা ভালো হবে, বেশি হবে। থ্যাংক ইউ। আর একটা কথা, যে এটা একটা সাবস্ক্রাইবার করে দিলে, সাবস্ক্রাইব করার জন্য এবং শেয়ার করার জন্য অনুরোধ করা হচ্ছে। থ্যাংক ইউ।